গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো বর্তমানে আমি রয়েছি, দেখতে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ 10 তারিখে একটা নোটিফিকেশান তোমাদের জন্য কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই, তারপরে বাকি কথা। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, যে নোটিফিকেশান ফর এটা স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যেটা কিন্তু হেডমাস্টার হেডমিস্ট্রের জন্য কিন্তু এখানটায় নেওয়া হবে। এবং দেখতে পাচ্ছ যে নন টিচিং স্টাফ, যেটা কিন্তু ক্লার্ক এবং তোমাদের কিন্তু লাইব্রেরিয়ান, এই 3টে পোস্টের জন্য কিন্তু তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো বলে রাখি, এই যে নোটিফিকেশানটা তোমাদের কিন্তু খুব দ্রুত প্রকাশিত হতে চলেছে। এটা যদিও একটা শর্ট নোটিশ, কিন্তু তোমাদের যাবতীয় যেটা এখানে বলা হয়েছে, যে সমস্ত কিছুর ওয়েবসাইটে কিন্তু ফলো করা, সেটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তো বলে রাখি তোমাদের যে সিলেবাসটা এবং ভ্যাকান্সি কতটা হতে পারে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের সিলেবাস। ঠিক আছে, তো এটা গ্রুপ সি বা গ্রুপ ডি, যেহেতু এটা গ্রুপ সিতেই আসবে, গ্রুপ ডি আসবে না। তো তোমাদের কিন্তু দুটো এক্সাম হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে প্রিলিমিনারি এক্সাম যেটা তোমাদের রয়েছে। ঠিক আছে, 100 মার্কসের। তো 100 মার্কসের কিন্তু তোমাদের এক্সামটি হয়, তারপরে কিন্তু একটা মেন এক্সাম হয় যেটা কিন্তু 70 মার্কসের থাকে। তারপরে কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা কিন্তু 10 মার্কস এবং একটা ইন্টারভিউ থাকে, সেটাতে কিন্তু 10 মার্কস হয়। ঠিক আছে, টোটাল দেখতে পাচ্ছ এখানটায় প্রিলির জন্য 100 এবং মেন্সের 70, এবং বাকি দেখতে পাচ্ছ এখানটায় কম্পিউটারে 20 এবং ইন্টারভিউ 10। ঠিক আছে, এই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়। তো নিচেরটা হচ্ছে তোমাদের গ্রুপ ডির জন্য, গ্রুপ ডিও কিন্তু সেম নিয়ম। ঠিক আছে, শুধুমাত্র কম্পিউটারটা থাকে না, মিনস এখানটাই 90 নাম্বারে কিন্তু হয়, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই তোমাদের কিন্তু পরীক্ষাটি হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের মেন কথা। তো এটার জন্য ইসলামিক যে জ্ঞান সেটি কিন্তু প্রয়োজন পড়ে। এখানে কোনো কোটা হিসেব থাকে না, সমস্ত কিছুটাই কিন্তু জেনারেল একটাই থাকে, তাই তো। তো তোমাদের লাস্ট যে গেজেট প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু গ্রুপ সির ভ্যাকান্সি কিন্তু 300টা মতো কিন্তু এটা ছিল। তো এবারও আশা করা যাচ্ছে, তো 300টা হয়তো একটু বেশি, হয়তো মানে যে গ্রুপ সি তার কিন্তু ভ্যাকান্সিটা থাকতে পারে। লাইব্রেরিয়ানও হয়তো তার আশেপাশেই থাকবে। তো হেডমিস্টার তো আর ওইভাবে ভ্যাকান্সি হয় না, এগুলো কাউন্ট হয়, কাউন্টের পর যদি ভ্যাকান্সি ইনক্রিজ হলে হবে, নাহলে যদি সেটাই থাকে সেই মতোই কিন্তু ভ্যাকান্সি আউট হয়। ঠিক আছে, তো নোটিফিকেশান তোমাদের খুব শীঘ্রই হয়তো প্রকাশিত হতে চলেছে, এটুকুই খবর রয়েছে। তো যেটুকু খবর রয়েছে, যেহেতু তোমাদের এটা সামনে ভোট, তোমরা জানো যে সোমবারই হয়তো ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে যাবে, যেহেতু এটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তো এটা নেক্সট উইকেও আসলেও আসতে পারে। কাউন্টডাউন আজ থেকে তোমাদের শুরু হয়ে গেল, কারণ এটা খুব মানে এটা অলরেডি পাস হয়ে গেছে। তো খুব শীঘ্রই কিন্তু এর নোটিফিকেশনটা, অর্থাৎ ফর্ম ফিল আপ, কোয়ালিফিকেশান যেগুলোর প্রয়োজন, ঠিক আছে, সমস্ত ডিটেলস তোমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু ফুল নোটিফিকেশানে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু ভিডিওতে আমি বোঝাতে পারলাম। বাকি ডিটেলস তোমাদের যখন নোটিফিকেশান, মানে ফুল নোটিফিকেশান প্রকাশিত হবে, তখন তোমরা আরও ডিটেল এটা নিয়ে কিন্তু বুঝতে পারবে। তো রাজ্যবাসীদের যারা মানে টিচিং পদের জন্য মানে যারা অপেক্ষারত, তাদের কিন্তু অপেক্ষার কিন্তু একটা অবসান ঘটছে। কারণ রিসেন্টলি আমরা দেখেছিলাম মাদ্রাসা অনেক দিন, অনেক বছর একটা রিক্রুটমেন্ট আটকে ছিল, তারপরে কিন্তু তার রিক্রুটমেন্টটা হয়েছে। ঠিক আছে, অনেক জটিলতার মধ্য দিয়ে যাওয়ার পর তারপরে হয়েছে। তো তারপরে কিন্তু বিজ্ঞপ্তিটা আবারও আসছে, সেটা হচ্ছে গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য। তো লাইব্রেরিয়ানের জন্য একটা লাইব্রেরিয়ান কোর্স করতে হয়, সেটা সকলে তোমরা জানো। ঠিক আছে, নন টিচিং স্টাফে গ্রুপ সির জন্য আমরা যেমনটা এসএসসি বোর্ডে দেখেছিলাম প্রচুর ফর্ম ফিল আপ হয়েছিল, এই মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রেও হয়তো অনেকটাই ফর্ম ফিল আপ হতে চলেছে। ঠিক আছে,
চলো বাই, পরে আরও ডিটেলিং তোমাদের যখন নোটিফিকেশান আসবে আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও বানিয়ে দেবো।